नखा सालथामनि बिसिङाव मियानो गोबांखौ वाति वाखा आरो बिसिङाव हास्टेनि मन्त्रियकरा स्राबसा वातै मानि बायिया हरबा वाति वाखा आबुनि तिनि फुङाव बेरायनायखा सालथां त्रिपुरा आमसाय तैलम मानि हालogrokno सिगांनि जरा रग तैतरखे जेतैखे जोंजाल कलायो आ जोंजालनि याकारनि बागि हापांसाय टङै टंमानि उलो तिनि तामो याप्रि रमखा आबरगनो नायनि बागिनो बथांमानि ताई जे आकज आरि टंमानि एबा डेन्जार जुन टंमानि आबरनि स्लाइबो लायै तैतरनि नोगजाखा चन्द्रपुर आमचायो आसाम आगरतलानि लाहार कतर बाहिनो चन्द्रपुर तै दल दल लाइमालिया मालखुर बरग गोबांमा टंग्रा थाई हेकबा शेल्टार हुम रग मा टङै बायखा केम्प खालायनाय तिनि मन्त्रिफ्रा डक्टर मानिक साहा एमपि राजीव भट्टाचार्य ताई मेयर दीपक मजुमदार खबै सालथां त्रिपुरानि डीएम सौरभ चन्द्रपुर आमचाय बेरायनायखा आबनि उल दयालनन्द विद्यानिकेतन राम ठाकुर बालिका विद्यालय खबै गोरों गोरों रोंनग शरणार्थी मा टङै बायखा आ जागारगबो थांनायखा मन्त्रियफ्रा ताई बिनि टीम आगरतलानि हालक जाथाया गामि आमचायनि हालके ताबुक सागरते कक्टमा यागो सफयाको ताइबो हालक किरमा सिंचा त्रिपुरानि গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শুধু ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামের শিলচর তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরাতেও এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে কালকে জল কিন্তু এখানে জমেছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এখন অবধি এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে দেখা গেলো কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল তো এখানে আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি আরও কয়েকটা জায়গায় যাবো প্রতাপপুরে যাবো আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো আমার কাছে যা খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এনডিআরএফ এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা ওরাও কিন্তু তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করবো যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই পরে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে তো আমি একটাই আবেদন রাখবো যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থানে যেন চলে আসে পশ্চিম জেলাতে কয়টা শিবির কতজন শিবির আশ্রিত আছে অনেক জায়গায় আমার একটু বললাম একটু আগে প্রায় 24 থেকে 25টার মতো হয়তো আরও বেশি হতে পারে
তো সেই জায়গার মধ্যে এখন অব্দি শিবির করা হয়। যে নদীগুলো রয়েছে হাওড়া গোমতী, এই নদীগুলোর জল কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? না, হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে, বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গার থেকে জলটা আসে, এখান থেকে জলটা আসছে। তো এই একটা অসুবিধা, আরেকটা হচ্ছে কাটাখালে যোগ করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটাখালে গিয়ে জলটা পড়ছে। আগে পাম্প মোরালটাই আগরতলা শহরে সবকটা চলছে একটা জায়গার মধ্যে, এটা মানে ডিস্টার্ব করছিল, সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়। তো সেদিকে নজর আছে, মেয়র সাহেবও আছেন, আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন। তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার উনি আমার সাথে আছেন, ডিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখছি, তীক্ষ্ণ নজর রাখছি, যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্য জায়গার পরিস্থিতি কীরকম? অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে, কৈলাসহরে একটু সমস্যা আছে, বাকি এখনও তো নিরাপদ। কিন্তু আমরা তো বলতে পারি না কখন কি হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা তৈরি আছি। থ্যাংক ইউ।